নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। দীর্ঘ 1 মাসের বিরতির পর অনুশীলনে ফিরল মোহনবাগান। আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে অনুশীলন সারছেন মানবীর সিং, লিস্টন কোলাস ও আপুইয়ারা। তবে এই মুহূর্তে মোহনবাগানের সামনে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, কারণ ভারতীয় ফুটবলে একটা অচল অবস্থা চলছে। তাই প্রথম দিনের অনুশীলনে শুধুমাত্র ফিটনেসকেই অস্ত্র করেছেন মোহনবাগান ফুটবলাররা। যদিও ইতিমধ্যে মোহনবাগানের নতুন হেড কোচ সার্জিও লোবেরা ভারতে আসেননি, তাই সহকারী কোচ বাস্তব রায় রয়েছেন অনুশীলনে, সেই সঙ্গে ফিটনেস ট্রেনার সার্জি রয়েছেন। তাদের তত্ত্বাবধানেই কিন্তু আজকে অনুশীলন সারছে মোহনবাগান দল। তবে মোহনবাগানের যে ফুটবলারের কথা আলাদা করে না বললেই নয়, তিনি হলেন রবসন রবিনহো। এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে নিয়ে মরশুমের শুরু থেকে কিন্তু একটা উন্মাদনা তৈরি হয়েছিল মোহনবাগান সমর্থকদের মধ্যে, কারণ তিনি ইতিমধ্যেই বাংলাদেশ ফুটবলে সাড়া ফেলে দিয়েছেন এবং তারপর তিনি কিন্তু মোহনবাগান জার্সি গায়ে চাপিয়েছেন। আর তাই প্রথম থেকেই ব্রাজিলিয়ান ফুটবলারের পা থেকে সাম্বা ম্যাজিক দেখার অপেক্ষায় ছিল মোহন জনতা। কিন্তু এই মরশুমে মোহনবাগান দল এখনো পর্যন্ত তেমন কোনো ছাপ ফেলতে পারেনি, শুধুমাত্র আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়া ছাড়া। তাই ডুরান্ট কাপ বা সুপার কাপে যেটুকু সময় ম্যাচ টাইম পেয়েছেন রবসন রবিনহো, নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। আলাদা করে বললে এই কথাটাও বলা যেতে পারে যে রবসন রবিনহো যখন প্রথম ভারতে এলেন তখন কিন্তু তাকে দেখে সেভাবে ফিট মনে হয়নি। তার চেহারা ভারী ছিল এবং তারপর তিনি দীর্ঘদিন রিহ্যাব করেছেন, দলের সঙ্গে অনুশীলন করেছেন, আস্তে আস্তে এই দলটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, ফিট হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যদি আমরা সুপার কাপের কথা ধরি, তাহলে সুপার কাপের শেষ যে ম্যাচটায় আমরা রবসন রবিনহোকে মাঠে দেখেছিলাম, সেই ম্যাচে কিন্তু সেভাবে তিনি চমকপ্রদ পারফর্ম করতে পারেননি। হয়তো ব্যক্তিগত মুনশিয়ানায় বেশ কয়েকবার গোলের জন্য বল বাড়িয়েছিলেন, কিন্তু আলাদা করে প্রতিভা বিচ্ছুরণ ঘটানোর মতো কোনো ঘটনা ঘটাতে পারেননি, বা যে টাচ বা যে ম্যাজিক আমরা ব্রাজিলিয়ান ফুটবলারদের পা থেকে দেখতে পাই সাধারণত, সেটা দেখা যাচ্ছিল না। এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল যে মূলত ফিটনেসের অভাবেই কিন্তু এই সমস্যার তৈরি হচ্ছে। তবে এবারে ছবিটা যেন সম্পূর্ণ আলাদা। রবসন রবিনহো অনেক আগেই ভারতে এসে গিয়েছেন এবং তিনি কিন্তু মোহনবাগান মাঠেও পা রেখেছিলেন এবং তারপর কিন্তু নিজের সমাজ মাধ্যমে একটি পোস্ট করে সে কথাও জানান। একটি ছবি দেখেই কিন্তু আঁচ করা যাচ্ছিল যে আগের থেকে অনেকটাই ফিট, অনেকটাই সুস্থ রবসন। আজকে প্রথম দিনের অনুশীলনে ঠিক সেটাই দেখা যাচ্ছে। চেহারা অনেকটাই ছড়িয়ে ফেলেছেন, একেবারে ফিট, একেবারে ছিমছাম এবং অনুশীলনে চনমনে মেজাজে রয়েছেন। প্রথম দিন বল পায়ে অনুশীলনের সময় বেশ কয়েকবার গোল করলেন, এমনকি একবার দেখা গেল শরীর ছুঁড়ে মাথা ছুঁয়ে বল জালে জড়িয়ে দিলেন। অর্থাৎ আইএসএল শুরু হওয়াটা হয়তো সময়ের অপেক্ষা। আইএসএল শুরু হলে মোহনবাগান নিজেদেরকে কিভাবে মেলে ধরবে নতুন কোচের তত্ত্বাবধানে, সেটা হয়তো সময়ই বলবে। কিন্তু নতুন কোচের কাজটা কিছুটা কি কঠিন করে দিলেন রবসন রবিনহো, কারণ মূলত তিনি লেফট উইং পজিশনে খেলেন। সেই পজিশনে খেলার জন্য মোহনবাগানের ভারতীয় ফুটবলার লিস্টন কোলাসও তৈরি রয়েছেন। তাহলে রবসনকে কোথায় খেলাবেন? অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে? এমনকি সার্জিও লোবেরা যখন ওড়িশা এফসির কোচ ছিলেন, তখন কিন্তু এই লিস্টন কোলাসোকে তার পছন্দ ছিল। একাধিকবার তিনি এই ফুটবলারকে ওড়িশা এফসিতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু মোহনবাগান সেই সময় লিস্টনকে ছাড়েনি। সেই ফুটবলারকেও কিন্তু হাতে পাবেন সার্জিও লোবেরা। রবসন রবিনহো যে কাজটা নিজের দেশে করে ফিটনেস চূড়ান্ত পর্যায়ে রেখে ভারতে পা রাখলেন, মোহনবাগান অনুশীলনে যোগ দিলেন, তারপর কোথাও কি কোচের কাজটা কঠিন করে দিলেন, নাকি মোহনবাগান সমর্থকদের জন্য একটা আশা জাগালেন যে এবারের আইএসএল এ নতুন করে খুঁজে পাওয়া যাবে এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে? সেটা দেখার জন্যই বোধহয় মুখিয়ে থাকবে মোহনবাগান জনতা। মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।